রায়ের মৃত্যুটাকে মেনে নিয়ে রায়ের জন্য শ্রাদ্ধের আয়োজন করলো রায়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের মা বলতে থাকে, পুলিশ অফিসার আপনাদের যা ইনভেস্টিগেশন করার ছিল সেটা তো আপনারা করে ফেলেছেন। এবার নিশ্চয়ই আমি আমার মেয়েকে শেষবারের মতন আমার বাড়ি নিয়ে যেতে পারি, কারণ ওর শেষকৃত্যের এই আয়োজনও তো আমাদেরকে করতে হবে। বলুন এমনি এমনি তো মেয়েটাকে আর শেষ বেলাতে বিদায় দিতে পারি না। তখন এই কথা বলা মতো পুলিশ অফিসার বলতে থাকে যে আমি আপনাদের কথা বুঝতে পারছি যে আসলে আপনাদের জন্য এই পরিস্থিতিটা কতটা খারাপ যাচ্ছে, কিন্তু তার শর্তে আমাদের যা কাজ আমাদেরকে তো সেটা করতে হবে। ওদিকে রায়ের বৌমনি এবং স্রোত বলতে থাকে যে মা আপনি সব কী বলছেন বলুন তো, কিসের শ্রাদ্ধের আপনি আয়োজন করবেন বলুন তো, কিসের জন্য করবেন? আপনি কি এখন মন থেকে মেনেই নিয়েছেন যে আপনার মেয়ে আর বেঁচে নেই? বলুন তো, কই আমরা তো কেউ মানতে পারছি না এখনও পর্যন্ত। আমরা এখনও পর্যন্ত বিশ্বাস করি যে রাই এখনও আমাদের মধ্যে বেঁচে আছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে বৌমা আমি বুঝতে পারছি যে তোমরা ওকে ভালোবাসো বিধে তোমরা এই ভাবনা চিন্তাটা রাখছো এখনও মনে, যে হয়তো বা কোনো একদিন ফিরে আসবে, কিন্তু তোমার সামনে তো তুমি লাশটাকে দেখলে, তা সত্ত্বেও তুমি কী করে এটা আমাকে বিশ্বাস করতে বলছো, আমাকে মেনে নিতে বলছো যে রাই এখনও বেঁচে আছে আর ও আমাদের মধ্যে কোনো না কোনো একদিন ফিরে আসবে? বলো তো এটা কি সম্ভব? যে মানুষটার লাশটা আমাদের সামনে পড়ে আছে তা সত্ত্বেও আমি কী করে এটা বিশ্বাস করে নিতে পারি বলো তো? এখানে তো পুলিশ অফিসারও বললো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা পুলিশ অফিসার আমরা তো একটা ডিএনএ টেস্ট করে দেখতে পারি যে আদৌ সেটা আমাদের দিদিভাইয়ের লাশই কিনা। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে চাইলে আপনারা করতে পারেন, কিন্তু তার জন্য যথেষ্ট পরিমাণে আমাদেরকে সময় দিতে হবে। আর আপনারা যে পরিমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন আমার তো মনে হয় না যে আপনারা এতটা সময় আমাকে দিবেন। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে না আমি আর কোনো রকম কোনো ভেজালে যেতে চাই না, কোনো ডিএনএ টেস্ট আর আমি এই লাশের সাথে হতে দিব না, কারণ আমার মেয়েকে আমি সুন্দর সুষ্ঠুভাবে শেষ বিদায় করা কাজকর্মটা শেষ করতে চাই। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে মা তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? বেশ একটা চেষ্টা করে দেখতেই কি ক্ষতি কি বলো তো? আমরা যদি ডিএনএ টেস্টটা একবার করি সেখানে যদি এটা প্রমাণিত হয়ে যায় যে না এটা রায় দিদিভাইয়ের লাশ না, তাহলে তুমি কি করবে বলো তো? এখানে আমরা অন্য কারো লাশের শেষ শ্রাদ্ধ কেন করবো বলো? তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে তোমাদের যা ইচ্ছে তোমরা করো, কিন্তু তার শর্তে আমি চাই না যে শেষ বেলাতে আমার মেয়েটা আর কষ্ট পাক। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে তাহলে সেই সিদ্ধান্তটাই আমরা নিলাম যে ওনার ডিএনএ টেস্ট হবে, তারপরে যে আমরা আসল রিপোর্টের উপরে সিদ্ধান্ত গ্রহণ করব যে আদৌ কি এটার মিসেস রায়পূর্ণার দেবীর লাশ কিনা। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে সেটাই বরঞ্চ ভালো হবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনারা ডিএনএ টেস্ট বা যা ইচ্ছে তাই করুন না কেন, আমি এটা কোনো মতেই মানতে রাজি না। এই ডিএনএ টেস্টের রিপোর্টের মধ্যে যদি এটা ভেসেও উঠে যে রায়েরই লাশ, তার সত্ত্বেও আমি কোনো মতেই বিশ্বাস করবো না। ওদিকে রায়ের এই খবরের পর আর কোনো মতেই নিজেকে সামনে রাখতে না পেরে নীলু চলে আসে পুলিশ স্টেশনে ছুটতে ছুটতে। তখন নীলুকে দেখে রায়ের মা সপাটে চড় মেরে বলতে থাকে যে কেন এসেছিস তুই রাক্ষসী? তুই প্রথমে আমাদের সকলকে নিয়ে ছলনা করলি, তারপরে এখন তুই তোর বড় বোনটাকে মেরে তারপরে তুই ক্ষান্ত হলি, এখন আবার কোন মুখ নিয়ে তুই ওইখানে এসেছিস বলতো? তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ দেখে আমার ঘেন্না হচ্ছে। তোকে আমি জন্ম দিয়েছি সেটা ভেবেই ভেবেই তো আমার লজ্জা লাগছে, আমি যে কেন তোর মতন একটা কালসাপকে জন্ম দিতে গেলাম আমি সেটা বুঝেই পাচ্ছি না। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে মা আমি জানি যে আমি রায় দিদিভাইকে মোটেও সহ্য করতে পারি না, তাই বলে আমি কোনোদিন এটা চাইনি যে রায় দিদিভাই এতটাই বিপর্যস্ত হয়ে পড়ুক যার ফলে কিনা ও আত্মহত্যা করবে, আমি এটা কোনোদিনও চাইনি মা, বিশ্বাস করো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।